ঠাম্মা সেদিন বললো আমাদের সময় বাপু এত রোগ নাড়া ছিল না, কারণ আমরা ডেইলি খাবার পাতে কিছু না কিছু শাক পাতা রাখতাম। আর তোদের সময়ে আল্ট্রা মডার্ন যুগে তোরা তো সেসব ভুলেই গেছিস। ঠাম্মার কথাটাকে 100% প্রায়োরিটি দিয়ে আজ গেলাম আমাদের পুকুর পাড়ে, আর সোমও গেল আমার পিছু পিছু। গিয়ে দেখলাম সবুজ নরম হিংচায় ভরে গেছে আমাদের পুকুরের চারপাশটা। বেশ কিছুটা হিংচা তুলে রাখলাম ঝুড়ির মধ্যে, আর সোম এদিকে কচুরি পানা তুলে তুলে ঝুড়ির মধ্যে রাখছিল। ওর কাছে ওটাই হিংচা। হিংচা তো খেতে বেশ ভালোই দিত, কিন্তু ভেষজ গুণে ভরপুর, তাই আমার সোমও যাতে খেতে পারে বানাতে হবে এমনই কিছু একটা পদ। তাই সব রকম ভাবনা চিন্তা করে হিংচাটাকে আগে ভালো মতো ধুয়ে নিলাম, আর তারপর গোছা গোছা করে মুটির সাহায্যে খুব ভালো মতো কেটে নিলাম। কেটে রাখা হিংচার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা বেসন, একটু হলুদ গুঁড়ো, গোটা জিরে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আর 1 চিমটে খাবার সোডা, আর স্বাদ মতো নুন দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ স্ট্রাকচারটা কেমন এসেছে। এরপর একটা কড়াইতে সাদা তেল ভালো মতো গরম করে নিয়ে মাখিয়ে রাখা বেসনটাকে এইভাবে ছেড়ে দিতে হবে। গরম গরম টেস্টি হিংচার পকোড়া একদম রেডি। ঠাম্মা, মাম্মা, হাম্মা, শাম্মা সবাই খুশ। হাম্মা আর মাম্মাকে তোমরা বুঝেই গেছো নিশ্চয়ই। হাম্মা আর শাম্মাকে কমেন্ট করে বলো দেখি।